لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হায় আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের হায়াতের মালিক, মউতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো প্রতাপ কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক দোয়ার মাহফিল। আল্লাহ দীর্ঘ সময় তোমার অনেকগুলো খাস কাজ আলেম বান্দারা বক্তব্য দিয়েছে। আল্লাহ ঈশার নামাজ পড়ে আমি আল্লাহ নালায়েক গুনাহগার, আল্লাহ অধম, ইলম কালাম নাই আল্লাহ, তারপরেও দাঁড়িয়েছি একটি কথা বলার জন্য সুযোগ দিয়েছো, তাই তো বলতে পেরেছি। আল্লাহ যতগুলো ব্যক্তি কথা বলেছে এবং যারা শুনেছে প্রত্যেকে আজকের এই আমলগুলো কবুল করে নাও। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ এর ওসিলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিন। আল্লাহ তোমার বান্দারা দান করলো, অনেকে অনেক টাকা পয়সা দান করেছে। আল্লাহ বিশেষ করে ইসমাইল ফকির ৫,০০০ টাকা সর্বপ্রথম দান করলো। আল্লাহ তারা বাবা শহীদ ফকির অসুস্থ, তুমি সাফায়ে কামেলা জেলা দান করে দাও। তার মা জননী অন্ধকার কবরে এতিমের মতো ঘুমিয়ে পড়েছে। আল্লাহ মেহেরবানি করে কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই কবরস্থানের সাবেক সভাপতি ডাক্তার ওমর আলী সরকার, আল্লাহ তার বড় ভাই উসমান গনি সরকার সহ যতগুলো মানুষ আল্লাহ এই কবরের মধ্যে চলে গেছে, মেহেরবানি করে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তারা তার পরিবার থেকে ৫,০০০ টাকা দান করা হয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি সকল দানবীর দানগুলো কবুল করে দাও। তাদের বংশ থেকে যতগুলো মানুষ অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আব্দুল সামাদ সরকারের পরিবার থেকেও ৫,০০০ টাকার উপরে চলে এসেছে। আল্লাহ তুমি দানগুলো কবুল করে তার বংশ থেকে যতগুলো মানুষ অন্ধকার কবরে চলে গেছে মাফ করো। রিয়াজ প্রামাণিকের সন্তানেরা আল্লাহ বালিকা বিদ্যালয় থেকে ৪,৫০০ টাকা দান করা হয়েছে, মেহেরবানি করে আল্লাহ এই বিদ্যালয়কে তুমি কবুল করে নাও, শিক্ষক ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৬,০০০ টাকা দান করা হয়েছে। আল্লাহ সকল ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারীকে কবুল করো। রাব্বুল আলামিন প্রতাপ দাখিলি মাদ্রাসা থেকে ৫,০০০ টাকা দান করা হয়েছে। আল্লাহ সকল দানবীর গুলো দান কবুল করে নাও, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব আমার বড় ভাই, আল্লাহ আমার ভাবি জান অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ নাকের কবরে আল্লাহ ভাবির কবরখানি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ মেয়েদের পক্ষ থেকে ৩৩,০০০ টাকা এসেছে। আল্লাহ তুমি সবগুলো দান কবুল করো। আল্লাহ যারা এত পরিশ্রম করে টাকা পয়সা উঠাই দাও, আল্লাহ তুমি জান্নাতে সুউচ্চ মাকাম তুমি দান করে দিও। আল্লাহ আল্লাহ যতগুলো মেয়ে দান করেছে ২টি টাকাও যদি দান করে থাকে প্রত্যেকের দান কবুল করে মনের দুঃখ বেদনা কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ সর্বশেষ আল্লাহ দোয়া করি আমার বাবা আমার মা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমার ভাইয়েরা মিলে সবাই মিলে আমরাও ৫,০০০ টাকা দিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমার বাবার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যদি আজ বাবা বেঁচে থাকতো তাহলে তো আমার পাশে এসে বসতো, মা যদি বেঁচে থাকতেন তাহলে দোয়া করে দিতেন। যখন বাবা মা বেঁচে ছিল, যখন আমি ওয়াজের জায়গায় গিয়েছি, বাবা মা দোয়া করতো, মাথায় ফুল দিয়ে দোয়া করতো, হাত দিয়ে দোয়া করতো। আল্লাহ আজকে সেই দোয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। সেই সাথে যতগুলো মানুষ হাত তুলে ধরেছে, আল্লাহ দুটি হাত আসমানের দিকে তুলে ধরেছে, মুখ ধরে আমিন আমিন বলে আল্লাহ প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত তুলে ধরেছে সকল হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই হাতগুলো খানায় কাবা না ধরা পর্যন্ত, গেলাম না ধরা পর্যন্ত কারণে তুমি কাপড়ের কাপড়ে জড়াইও না। আল্লাহ তুমি আজকের দোয়াগুলো কবুল করো। আজকের প্রধান মেহমান তিনি একজন মুসাফির মানুষ, সাতক্ষীরা থেকে অনেক দূর থেকে এসেছেন। আল্লাহ
তাকে সাথে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি তার উসিলায় দোয়াটা কবুল করে নাও। আল্লাহ তুমি আমার গ্রামবাসীকে তুমি মাফ করে দাও। আল্লাহ গ্রামবাসীর উপরে সালামত রহমত বর্ষণ করে দাও। আল্লাহ সকলকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করো। আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শেষবারে তোমার কাছে একটি দোয়া করি, আল্লাহ আজকের প্রধান মেহমানকে তুমি কবুল করে নাও, তার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও, তার কণ্ঠকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের জনগণকে তুমি ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমি ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু ইসলাম ছাড়া আমি কবরে কোনো শান্তি পাবো না। আল্লাহ তাই তো দোয়া করি সকল মানুষকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।